তো প্রবলেম 12 এটা আসলে 19 সালে আসছিল। সাকিব হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য লেগেজ মার্কেট অ্যান্ড হ্যাজ ডিসাইডেড, লেগেজ মার্কেট থেকে সিদ্ধান্ত দিল প্রোডাক্ট টু ডিফারেন্ট ব্রিফ কেস। দুই ধরনের ব্রিফ কেস আছে। এক ধরনের ব্রিফ কেস নাইলন অ্যান্ড লেদার। অনেকে নাইলনটা পছন্দ করে, অনেকে লেদার পছন্দ করে। হি ইজ ডিসাইডিং হোয়েদার টু ইউজ দ্য জব অর্ডার কস্টিং অর activity based costing system based on the next year the budget the two costful দুইটা costful দেওয়া হলো have been developed with the following information. ডাইরেক্ট লেবার কস্ট আপনার নাইলন হচ্ছে 50,000 টাকা আর লেদার হচ্ছে 1,00,000 টাকা। ডাইরেক্ট লেবার কস্ট খরচ হয়েছে এখানে। আর সুইং মেশিন আওয়ার ছিল 1,000 এবং 1,000 ঘন্টা, এই টোটাল ব্যয় 2,00,000 টাকা। মেশিন সেট আপ আওয়ার ছিল 100 বার এবং 400 বার। তো লেদারের পিছনে কিন্তু লেদারের পারপাসেই কিন্তু ব্যয় বেশি হয়েছে, 4 গুণ। নাইলনে একটু কম হয়েছে। এসব মিলে 1,00,000 টাকা ব্যয় হয়েছে। এখন 1,00,000 টাকা ওভারহেড আর এই 2,00,000 টাকা ওভারহেড, এই ওভারহেডটাকে ভাগ করতে হবে কস্ট ড্রাইভার দ্বারা। সেই কস্ট ড্রাইভার হলো, যেমন এই যে মেশিন আওয়ার 1,000 1,000 2,000 ঘন্টা আর 100 আর 400 মিলে 500 ঘন্টা। আচ্ছা, এটা দিয়ে আমরা ভাগ করে বাস ওভারহেডটা ডিস্ট্রিবিউশন করব। আর ডাইরেক্ট লেবার কস্ট তো সরাসরি দেওয়াই আছে, এখানে কোনো ম্যাটেরিয়াল কস্ট পেলাম না। যাক, এখন আমাদের কি বলছে, কম্পিউট দ্য প্লান্ট ওয়াইড ওভারহেড রেট ইফ দ্য ওভারহেড ইজ অ্যাপ্লাইড অন দ্য বেস অফ দ্য ডাইরেক্ট লেবার কস্ট। যদি ওভারহেডটা ডাইরেক্ট লেবার কস্ট বেস করে ভাগ করা হয় তাহলে কস্ট পার ইউনিট কত হবে। আরেকটা হচ্ছে কম্পিউট দ্য ওভারহেড রেট ইউজিং দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং। তাহলে দুইটা মেথডই করতে হবে। প্রথমে আসেন ডাইরেক্ট লেবার আওয়ারকে আমরা বেস ধরে কস্ট পার ইউনিট নির্ণয় করলাম। এটা নাইলন আর এটা হচ্ছে লেদার। ডাইরেক্ট লেবার কস্ট এখানে ছিল 50,000 আর 1,00,000, তার মানে 1,00,000-এর অর্ধেক। এটা যদি আমাদের 50 একে 50, 50 দুগুণে 1,00,000, অর্থাৎ 1:2। তার মানে 3 ভাগের 1 ভাগ, 2,00,000-এ 3 ভাগের 1 ভাগ হলে কত হয়, 66,667 টাকা। আর 2,00,000-এর 3 ভাগের 2 ভাগ হলে 1,33,333 টাকা। তো ডাইরেক্ট লেবার কস্ট তো উপরে আসেই, ওভারহেড ভাগ করে ফেললাম। ওভারহেডটা ভাগ করেছি ওই লেবার আওয়ার লেবার কস্ট অনুপাতে, ব্যাস ওটা শেষ। এবার মেশিন সেট আপ কস্ট। আর এখানে তো আমার বই তো মনে ভুল আছে। আর তো আমার এখানে শুধু 50,000 আর 1,00,000 আছে, 66,000টা তো নাই স্যার। মেশিন কস্ট দেওয়া নেই। না স্যার। আচ্ছা, তো এটা বই থেকে তো আপনি স্ক্রিনশট দিয়ে দিলে হয়ে যাবে স্যার একটু। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিলে হচ্ছে। আচ্ছা, এবার দেখে নেন। তারপরে আসে আপনার মেশিন সেট আপ কস্ট। আর মেশিন সেট আপ কস্ট এটা ভাগ হবে এই যে 100 বার আর এখানে 400 বার, মানে 100 ঘন্টা 400 ঘন্টা। তো 100 ঘন্টাতে 1 নিলাম আর 400 থেকে 4 নিলাম, তো মোট 5 হলো। 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 4 ভাগ। মোট ব্যয় হচ্ছে 1,00,000। 5 ভাগের 1 ভাগ হয় 20,000 আর 4 ভাগ হয় 80,000। এই তিনটা যোগ করলাম, এই তিনটা যোগ করে বাস 1,36,667 আর 2,80,000। তো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট শেষ। আমার বই ভুল আছে তাই বুঝিনি স্যার। আচ্ছা, এরপরে আছে অ্যাক্টিভিটি বেস দেখাতে হবে। তো অ্যাক্টিভিটি বেস কস্টিং প্রথমে ওভারহেডটা কন্ট্রোল করতে হবে। ওভারহেড 1,00,000, 1,00,000 এখানে অ্যাক্টিভিটি ছিল 1,000 আর 1,000, তো দুটোই তো সমান, ইকুয়ালি ইকুয়ালি। 2,00,000-রে ভাগ করে দিলাম অ্যাক্টিভিটি অনুযায়ী, 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। 2,00,000 টাকা দুইজনের ভিতরে ওভারহেড ডিস্ট্রিবিউশন হয়ে গেল। আর মেশিন সেট আপ এই 400 আর এই 100, 500। 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 4 ভাগ, ব্যাস এই হলো 20,000 80,000 দুটো মিলে। উপরে 2,00,000 ওভার ভাগ 3, এটা কোথা থেকে 3 টাকা কোথা থেকে আসলো? এখানে কি মেশিন কস্ট। মেশিন কস্ট 3 আছে এখানে। ও, এটা উপরের কথা বলছেন। হ্যাঁ, এটা এই যে জি স্যার। লেবার কস্ট অনুযায়ী বন্টন করতে হবে। তাই লেবার কস্ট এখানে 50
50 মনে করেন 5 রাখলাম আর এখানে 10 রাখলাম, 10কে আবার 5 দিয়ে ভাগ করা যায়, 5 একে 5, 5 2 গুণে 10, তাহলে 2:1, তার মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগে 2 ভাগ, ছোট করে নিচে আর কি অনুপাতটা। স্যার বইয়ের মধ্যে 2 লাখ ভাগ 2 দেওয়া আছে। 2 লাখ ভাগ 2 না, ভাগ 3 জি গুণ 1, স্যার। আচ্ছা ভাগ 3 2 না স্যার, এটা দিয়ে দিন, এটা লিখেন তাহলে আবার থাকার কথা না তো। এটা স্ক্রিনশট দিয়ে দিলাম, গ্রুপে দিয়ে দিচ্ছে এটা। আচ্ছা স্যার, এটার রিকোয়ারমেন্ট এর ঘরের নামটা ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কেন হয়েছে স্যার? দেখাচ্ছি, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট। দেখেন 1 নম্বরে বলেছিল যে ভাগ করতে কম্পিউট দ্য প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট। ও আপনি বলছেন যে এই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এর কস্ট পার ইউনিট লিখলে হবে, ম্যানুফ্যাকচারিং লেখা লাগবে না, কস্ট পার ইউনিট ওভারহেড পার ইউনিট লিখলে হবে। কে যেন একটু জয়েন করার চেষ্টা করবো। আচ্ছা এখন আসেন, এরপরেই তো 12-র পরেই 3 নম্বর, তো 3 নম্বর ফরম্যাটের নাম হলো অ্যাক্টিভিটি কস্ট পোল। একত্রিত ব্যয়গুলোকে ওভারহেড ডিস্ট্রিবিউশন দেখাতে হবে সব অ্যাক্টিভিটি বেস অনুযায়ী, এবিসি সিস্টেম অনুযায়ী। 14 সালে একটা অঙ্ক আসছিল, 10 মার্ক দিছিল এই অঙ্কটাই। ফার্কার কোম্পানি প্রডিউস দ্য ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যালকুলেটরস at full capacity, data related to the two product, দুইটা প্রোডাক্ট আছে, একটা হলো ম্যাথমেটিক্যাল, একটা হলো ফিনান্সিয়াল ক্যালকুলেটর। অ্যানুয়াল প্রোডাকশন ইন ইউনিট, ম্যাথমেটিক্যাল 50,000 উৎপাদন হয়েছে সারা বছরে, আর ফিনান্সিয়াল 1 লক্ষ উৎপাদন হয়েছে। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট 1.5 লক্ষ আর 3 লক্ষ। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট আছে 50,000 এবং 1 লক্ষ। ডাইরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে 2500 এবং 5,000। মেশিন আওয়ার দেওয়া আছে 50,000 25,000। আর নাম্বার অফ প্রোডাকশন রান দেওয়া আছে 50 বার 50 বার। ইন্সপেকশন আওয়ার দেওয়া আছে 1000 ঘন্টা 500 ঘন্টা। তো কস্ট ড্রাইভার পেলাম সব মিলাই 60টা। কস্ট ড্রাইভার 60টা আছে। এখন ওভারহেড কস্ট কয়টা আছে দেখি। তো টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট অনলি 3টা কস্ট ভাগ করতে হবে 60টা ড্রাইভার দিয়ে। এর মধ্যে চয়েস করতে হবে কোন ড্রাইভার কার সাথে মেলে। যেমন মেশিন কস্ট, এটা ভাগ হবে মেশিন আওয়ার দিয়ে। সেট আপ কস্ট, এটা বন্টন হবে নাম্বার অফ প্রোডাকশন রান দিয়ে, সেট আপ বা রান। আর ইন্সপেকশন কস্ট, এটা বন্টন করতে হবে ড্রাইভার ইন্সপেকশন আওয়ার দিয়ে। তাহলে নিচের এই 3টা ড্রাইভার কাজে লাগবে, আর একটা ড্রাইভার পড়ে থাকলো। আর উপরে যে আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আর লেবার কস্ট, এই দুটো কিন্তু প্রাইম কস্ট। আর একবার প্রথম লাইনে দেওয়া আছে প্রোডাকশন ইউনিট, কস্ট পার ইউনিট তৈরি করার সময় এই ইউনিট দিয়ে ভাগ করে দেবো। আগে ওভারহেডটা ডিস্ট্রিবিউশন করে আসি। প্রশ্ন দেখেন কি বলছে। চয়েস এ কস্ট ড্রাইভার ফর ইচ ওভারহেড কস্ট পোল। প্রত্যেকটা ওভারহেড কস্টের এই যে কস্ট পোলের বন্টন করার জন্য এই ড্রাইভার চয়েস করতে হবে। আমরা চয়েস করেছি অলরেডি, নিচের এই 3টাই। তারপরে বলছে অ্যান্ড ক্যালকুলেট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। এই উৎপাদিত ওভারহেডের ব্যয় বন্টন করতে হবে পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। প্রত্যেক প্রোডাক্টের প্রতি ইউনিটের ব্যয় দেখাতে হবে। এখানে কিন্তু ওভারহেড উল্লেখ করে দেওয়া রয়েছে। ওভারহেড যখন উল্লেখ থাকবে
তার মধ্যে কিন্তু ম্যাটেরিয়াল এবং লেবার কস্ট আসতে পারবে না। তাহলে 1 নম্বরে আসি, ক্যালকুলেশন অফ দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট পার ইউনিট পার অ্যাক্টিভিটি। রেট পার অ্যাক্টিভিটি আগে তৈরি করব, তারপরে কস্ট পার ইউনিট দেখাবো। ওভারহেড কস্ট আছে 3টা, মেশিন কস্ট, সেট আপ কস্ট, ইনস্পেকশন কস্ট। এবার চয়েস দ্য কস্ট ড্রাইভার। মেশিন কস্টটা বন্টন হবে মেশিন আওয়ার দ্বারা, এই যে মেশিন আওয়ার লিখেছি। তারপরে সেট আপ কস্ট বন্টন হবে প্রোডাকশন রান দিয়ে, প্রোডাকশন রান লেখা হলো। ইনস্পেকশন কস্ট বন্টন হবে ইনস্পেকশন আওয়ার দিয়ে। ব্যাস, কস্ট ড্রাইভার চয়েস করা হয়ে গেল, একটা অংশ শেষ। এবার হচ্ছে রেট পার অ্যাক্টিভিটি। ব্যয় দেওয়া রয়েছে 3,75,000, 1,20,000 আর 1,05,000, এগুলো সব লিখলাম। এখন এদেরকে ভাগ করতে হবে ড্রাইভার দিয়ে। প্রথম ড্রাইভারটা হলো 25,000 আর 50,000, 75,000। তাহলে 75,000 আওয়ার দিয়ে 3,75,000-কে ভাগ করলে পার আওয়ার আসে 5 টাকা, রেট পার আওয়ার। এখন রেট পার অ্যাক্টিভিটি একটা বেরোলো। 2 নম্বরে 1,20,000 টাকা ভাগ হবে 50 বার আর 50 বার 100 বার। তো 100 দিয়ে ভাগ করলে আসে 1200 টাকা পার প্রোডাকশন রান। লাস্ট ইনস্পেকশন আওয়ার। এখন এই 1,05,000-কে বন্টন করা হবে ইনস্পেকশন আওয়ার দ্বারা। 1000 এবং 500, এই 1500 দিয়ে ভাগ করলে আসে 70 টাকা পার ইনস্পেকশন আওয়ার। অ্যাক্টিভিটি রেটগুলো পেয়ে গেছি। এখন আমরা দেখাবো কস্ট পার ইউনিট। ওভারহেড কস্ট পার ইউনিট, ইউনিটের নাম ছিল প্রথম প্রোডাক্টের নাম ম্যাথমেটিক্যাল আর ফিনান্সিয়াল ক্যালকুলেটর, দুটো কলাম তৈরি করলাম। কস্ট হচ্ছে 3টা, মেশিন কস্ট, সেট আপ কস্ট, ইনস্পেকশন কস্ট, এই 3টা লিখলাম। লিখে অ্যাক্টিভিটি রেট ছিল তো 5 টাকা। এই 5 টাকার সাথে প্রথম ম্যাথমেটিক্যালের কত আওয়ার্স, 25,000 আওয়ার্স। তো 25,000-এর সাথে 5 টাকা গুণ করলাম, 5 25 1,25,000 টাকা। আর এই 5 টাকার সাথে এই 50,000 ঘন্টা গুণ করলে ফিনান্সিয়াল ক্যালকুলেটর পারপাসে ব্যয় হয়েছে 2,50,000 টাকা। ব্যাস, দুইটা ব্যয় সেপারেট হয়ে গেল। এই দুটো যোগ করলে এখন কত হবে, 3,75,000 মিলে যাবে। আচ্ছা, 2 নম্বরে আসেন, 1200 টাকা রেট। এখন এই 1200-র সাথে 50 গুণ করলে প্রথমটা আসবে 60,000 টাকা, পরেরটাও তো 50, তাহলে দ্বিতীয়টাও 50, 1200-র সাথে 50 গুণ করলে 60,000 টাকা। ব্যাস, এই দুটো মিলে 1,20,000 টাকা হয়ে গেল সেট আপ কস্ট। নেক্সট 3 নম্বরে 1,05,000 টাকা, এটা বন্টন করব। রেট হচ্ছে 70 টাকা পার ইনস্পেকশন আওয়ার। আর হচ্ছে 1000 বার আর 500, 1000 ঘন্টা 500 ঘন্টা। 70 গুণন 1000, 70,000 টাকা। 70 গুণন 500, 35,000 টাকা। 35 আর 70 মিলে 100, 1,05,000। ব্যাস, স্যার 1200টা কোথায় পাইছিলেন? 1200, এই যে আমরা রেট অ্যাক্টিভিটি রেট বের করেছি 3টে, এই 3টে খেয়াল করেন। প্রথমে রেট তৈরি করে নিতে হয়, অ্যাক্টিভিটি রেট। এবার সেই রেট দ্বারা প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে গুণ করতে হয়। যেমন এই 5 দিয়ে 25,000-এর সাথে গুণ, এই 5 দিয়ে 50,000-এর সাথে গুণ, ব্যাস দুইটা সেপারেট হয়ে গেল। আবার এই 1200 দিয়ে এই 50 বার, এই 50 বার। আবার এই 70 দিয়ে এই 1000 ঘন্টা, এই 500 ঘন্টা। ব্যাস, 3টা ওভারহেড ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। অ্যাকচুয়াল কস্ট চলে আসলো, ওভারহেড 2,55,000 আর 3,45,000। এতে দেখা গেল ফিনান্সিয়াল ক্যালকুলেটরের ব্যয় বেশি আর ম্যাথমেটিক্যালের ব্যয় কম হয়েছে। যাক, সমস্যা নেই। এবার আসি প্রোডাকশন ইউনিটের দিকে যাই। প্রোডাকশন ইউনিট প্রথমেই লেখা রয়েছে 50,000 ইউনিট, 1 লক্ষ ইউনিট। তাহলে 2,55,000-কে 50,000 ইউনিট দ্বারা ভাগ করিলাম, আর এটা 3,45,000-কে 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করেছি। তাহলে 5 টাকা 10 পয়সা আর 3 টাকা 45 পয়সা, এই হলো ওভারহেড রেট।
এবার বলেন কারোর প্রশ্ন আছে কিনা এর মধ্যে? সবাই ক্লিয়ার? জি স্যার। আমাদের প্রথমটাও অ্যাক্টিভিটি বেস কস্টিং বলেছে, দ্বিতীয়টাও অ্যাক্টিভিটি বেস কস্টিং বলেছে, কিন্তু প্রথমটার কথা ছিল কি যে ওভারহেড কস্ট অফ হোল, শুধুমাত্র ওভারহেডটা বন্টন করতে হবে। আর দ্বিতীয় প্রশ্নের রিকোয়ারমেন্টে বলছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এখানে ওভারহেড কথাটা উল্লেখ নেই। যখন ওভারহেড উল্লেখ থাকবে না স্পেসিফিকভাবে, তখন টোটাল কস্ট চলে আসবে। টোটালের মধ্যে কি কি আসবে? এই ওভারহেড তিনটে তো থাকবেই, বরং এর সাথে আরও দুটো ব্যয় ছিল, ম্যাটেরিয়াল কস্ট আর লেবার কস্ট। এই দুইটাও যোগ হবে টোটাল ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে। আর যেটা বলছে শুধুমাত্র ওভারহেড বন্টন করো, সেখানে কিন্তু লেবার ম্যাটেরিয়াল ইনক্লুড হতে পারবে না। তো 1 নম্বর শেষ হয়েছে, বা 2 নম্বরে আসেন। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেখাবো। ম্যাটেরিয়াল যেহেতু স্পেসিফিকভাবে ম্যাথমেটিক্যাল এবং ফিনান্সিয়ালের আলাদা করে ভাগ করাই আছে, এখন শুধু ইউনিট দিয়ে ভাগ করলেই হবে এই কস্টগুলোকে, লেবার কস্ট আর ম্যাটেরিয়াল কস্ট। তো লিখলাম বি নম্বর রিকোয়ারমেন্টে একটা বক্স করলাম, ম্যাথমেটিক্যাল আর ফিনান্সিয়াল। এর আর অ্যাক্টিভিটি রেট তৈরি করা লাগলো না। প্রথমে 1.5 লক্ষ টাকা 50,000 ইউনিট দিয়ে ভাগ করলাম, 3 টাকা পার ইউনিট। ফিনান্সিয়ালে ব্যয় হয়েছিল 3 লক্ষ টাকা, উৎপাদন হয়েছিল 1 লক্ষ ইউনিট, ভাগ করলে আসে 3 টাকা পার ইউনিট। তাহলে ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 3 টাকা। আচ্ছা, এরপরে আসি লেবার কস্ট। লেবার কস্ট 50,000 টাকা ব্যয় হয়েছিল 50,000 ইউনিটের পারপাসে, তাহলে লেবার কস্ট 1 টাকা। আর দ্বিতীয়টা 1 লক্ষ টাকা ব্যয় হয়েছিল, 1 লক্ষ ইউনিট উৎপাদন হয়েছিল। আমি একটু টাকাটা দেখাই নিয়ে আসি। এই দেখেন, 50,000 টাকা ব্যয় হয়েছিল, 50,000 ইউনিট উৎপাদন হয়েছিল। 1 লক্ষ টাকা ব্যয় হয়েছিল, 1 লক্ষ ইউনিট উৎপাদন হয়েছিল। ব্যাস, পার ইউনিট 1 টাকা 1 টাকা করে আসলো। তাহলে 3 টাকা আর 1 টাকা, 4 টাকা। আর এদিকে ওভারহেড ছিল 5 টাকা 10 পয়সা, 3 টাকা 45 পয়সা। তো টোটাল ব্যয় কস্ট পার ইউনিট আসলো 3 আর 1 4, 4 আর 5 9, 9 টাকা 10 পয়সা। আর এখানে আসলো 7 টাকা 45 পয়সা। ব্যাস, অঙ্ক শেষ। এর ভিতরে কারো সমস্যা আছে কিনা? সবাই বুঝতে পারছে? 2 নম্বরে আসি। এই অঙ্ক সব একই রকম। এবার রুমা কোম্পানি প্রডিউস নর্মাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যালকুলেটর। নর্মাল ক্যালকুলেটর এই যেগুলো আমরা কিনি ম্যাথমেটিক্যাল করার জন্য, সায়েন্টিফিক না, কিন্তু ফিনান্সিয়াল ক্যালকুলেটর হলো সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো ফিনান্সিয়াল ক্যালকুলেটর প্রোডাকশন হয়েছে 4 লক্ষ ইউনিট, আর নর্মাল ক্যালকুলেটর উৎপাদন হয়েছে মাত্র 2 লক্ষ ইউনিট। বাস, প্রোডাকশন ইউনিট থাকলো। স্যার এটা দুই সেম। হ্যাঁ, অঙ্ক তো সেমই। এরপরে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট, এই দুইটা প্রাইম কস্টের উপাদান। এই দুইটার থাকলো। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার, এটা হলো কস্ট ড্রাইভার। মেশিন আওয়ার কস্ট ড্রাইভার। প্রোডাকশন রান, এটা কস্ট ড্রাইভার। ইন্সপেকশন আওয়ার কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভার হলো 4টা, নিচে কস্ট দেওয়া আছে 3টা। চয়েস করেন কোন ড্রাইভার দিয়ে কোন কস্টকে ভাগ করা হবে। মেশিন কস্ট ভাগ করা হবে মেশিন আওয়ার দিয়ে, 2 লাখ ঘন্টা, আর এদিকে 1 লক্ষ ঘন্টা। সেট আপ কস্ট বন্টন করা হবে নাম্বার অফ প্রোডাকশন রান দিয়ে। ইন্সপেকশন কস্ট বন্টন হবে ইন্সপেকশন আওয়ার দ্বারা। বাস, 3টা ড্রাইভার চয়েস করা হলো। একটা ড্রাইভার পড়ে থাকলো, এটা থাক, এটা রেস্টে থাক। কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। ওভারহেড বলেছে, এই 3টা ওভারহেডকে বন্টন করতে হবে এই অ্যাক্টিভিটি ড্রাইভার দিয়ে। কস্ট পার ইউনিট যদি বলে, তাহলে আগে আমাদের 2টো স্টেপ করতে হবে। 1 নম্বর স্টেপের কাজ হলো অ্যাক্টিভিটি রেট তৈরি করা।
ওভারহেড কস্টগুলোকে সব অ্যাক্টিভিটি দিয়ে ভাগ করে রেট বানাইছে। এটা 5 টাকা, এটা 2400 টাকা, এটা 140 টাকা হয়েছে। একই অঙ্ক তো, পারবেন? এরপরে এই যে রেট, এই রেট দিয়ে আবার অ্যাক্টিভিটিকে গুণ করে ফিনান্সিয়াল এবং নর্মাল ক্যালকুলেটরের ব্যয় দেখাতে হবে। তাহলে 5 টাকা গুণন 2 লাখ ইউনিট, এতে 10 লাখ টাকা আসবে। 5 টাকা গুণন 1 লক্ষ আওয়ার্স, এতে 5 লক্ষ টাকা আসবে। এই 5 লক্ষ আর 10 লক্ষ মিলেই তো 15 লক্ষ। এই যে 15 লক্ষ ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এরপরে 4,80,000 ডিস্ট্রিবিউশন হবে। তাহলে 2400 রেট, 2400 গুণন 100, 2400 গুণন 100, 2,40,000, 2,40,000, এই 4,80,000, ব্যাস। এরপরে আছে 4,20,000, এটা বন্টন হবে 140 টাকা রেট গুণন 1000, এতে 1,40,000 টাকা। 140 টাকা গুণন 2000, এ 2,80,000 টাকা। তিনটে ব্যয় যোগ করে 13,80,000, আর এই তিনটা যোগ করে 10,20,000। এখন প্রোডাকশন ইউনিট 4 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করলাম 13,80,000-কে 3 টাকা 45 পয়সা, আর এই 10,20,000-কে 2 লক্ষ দিয়ে ভাগ করলাম 5 টাকা 10 পয়সা, ব্যাস কস্ট পার ইউনিট শেষ। এটা ছিল ওভারহেড কস্ট পার ইউনিট। ওভারহেড উল্লেখ করেছিল বলে শুধু ওভারহেড দেখাইছি, কিন্তু পরেরটা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের পারপাসে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, উৎপাদন ব্যয় কত হয়েছে। এর মধ্যে ম্যাটেরিয়াল কস্টও আসবে, লেবার কস্টও আসবে। তো বি নম্বর রিকোয়ারমেন্ট, প্রথম ম্যাটেরিয়াল কস্ট ভাগ করে দিলাম, 3 টাকা বের হলো। তারপরে লেবার কস্ট ভাগ করে দিলাম, 1 টাকা বের হয়েছে। ওভারহেড কস্ট 3 টাকা 45 আর 5 টাকা 10 উপর থেকে নিয়ে আসা হলো। এই যে ফর রিকোয়ারমেন্ট 1 থেকে আনিতে হলো। তিনটে ব্যয় যোগ করেন, 7 টাকা 45 পয়সা, 9 টাকা 10 পয়সা। তিন নম্বরে আসেন। 3 নম্বরে কস্ট আছে কয়টা? 3টা। এখানেও কস্ট ড্রাইভার একটু বেশি দেওয়া আছে। প্রথম ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট উপরে দেওয়া আছে। প্রোডাকশন ইউনিট 10,000 আর 15,000 বলা আছে। কস্ট ড্রাইভার 4টে দেওয়া আছে। কস্ট ড্রাইভার চয়েস করতে হবে। মেশিন রিলেটেড ওভারহেড, মেশিন কস্ট যাকে বলা হয়, 3,50,000, এটা ভাগ হবে মেশিন আওয়ার দিয়ে। আর এরপরে সেট আপ কস্ট বন্টন হবে। সেট আপ এই যে লাস্টে এই 60-70 দিয়ে। আরেকটা আছে ইঞ্জিনিয়ারিং কস্ট, ইঞ্জিনিয়ারিং লেবার আওয়ার আছে, এটাতে বন্টন হবে। By using the activity based costing, find out the per unit cost of each product. প্রত্যেক প্রোডাক্টের কস্ট পার ইউনিট দেখাও। এখানে কিন্তু ওভারহেড উল্লেখ নেই, তাহলে কস্ট পার ইউনিট দেখানোর সময় ওই ম্যাটেরিয়াল লেবার এই দুইটাও আনবো। প্রথমে আমরা অ্যাক্টিভিটি রেটগুলো তৈরি করলাম। 94 টাকা 60 পয়সা, 923 টাকা আর 800 টাকা। এই কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করে করে কিন্তু এগুলো পেয়েছি। তারপরে কস্ট পার ইউনিট দেখাচ্ছি। মেশিন কস্ট, সেটআপ কস্ট, ইনস্পেকশন কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট যোগ করে পেলাম। তাহলে ওভারহেড উল্লেখ করে দিচ্ছি যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট বের করবো বলে টোটাল বের করে নিলাম আগে। এই টোটালকে প্রোডাকশন ইউনিট 10,000 আর 15,000 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে আসলো কত? এই যে 10,000 দিয়ে ভাগ করেছি, 26 টাকা 89 পয়সা, 28 টাকা 10 পয়সা। এখন কাজ তো আর একটু বাকি আছে। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেখাতে গেলে ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, তারপরে ওভারহেড, এরপরে যোগফল, ব্যাস। এই তিনটা যোগ করলে ম্যানুফ্যাকচারিং কস্ট হয়ে গেল। 4 নম্বরে একই অবস্থা। এখানে ওভারহেড কস্ট দেওয়া আছে 4টা,
সেট আপ কস্ট, ইন্সপেকশন কস্ট, মেশিন কস্ট, এরপরে মেইনটেনেন্স কস্ট। কস্ট ড্রাইভার দেওয়া আছে ডাইরেক্ট লেবার আওয়ার একটা, মেশিন আওয়ার, প্রোডাকশন রান, ইন্সপেকশন আওয়ার এবং মেইনটেনেন্স আওয়ারও দেওয়া আছে। মেইনটেনেন্স কস্ট বন্টন করার সময় লাগবে। 5টা কস্ট ড্রাইভার দেওয়া আছে, 4টা ওভারহেড আছে। চয়েস করতে হবে কোনটা কার সাথে ভাগ হবে। কম্পিউট দ্য ওভারহেড কস্ট পার ইউনিট ইজ প্রোডাক্ট ইউজিং দ্য পেনাল্টি রেট বেজ অন দ্য ডাইরেক্ট লেবার আওয়ার। প্রথমে লেবার আওয়ারগুলো দেখালাম। লেবার আওয়ার আছে 1,40,000 আর 3 লক্ষ, 4,40,000। তাহলে কস্ট পার আওয়ার আসলো 3 টাকা। ডাইরেক্ট লেবারের সাথে 3 টাকা গুণ করলে টোটাল মেটেরিয়াল ল্যান্ডিং কস্ট আসতেছে 4,20,000 আর 9 লক্ষ। ইউনিট প্রডিউস হয়েছে, প্রডিউস ইউনিট দিয়ে ভাগ করে দিলাম, কস্ট পার ইউনিট চলে আসলো। এখন মনে হচ্ছে কেউ এটা জয়েন করার জন্য চেষ্টা করতেছে। এরপরে কস্ট পার ইউনিট এবিসি সিস্টেম অনুযায়ী আগে আমরা অ্যাক্টিভিটি রেট বের করেছি। অ্যাক্টিভিটি রেট অনুযায়ী এবার ম্যানুফ্যাকচারিং কস্ট দেখালাম, মডেল এ মডেল বির টোটাল ব্যয়ও সাথে দেখাই দিচ্ছি। তাহলে 4টে ব্যয় ছিল, সেট আপ কস্ট, ইনস্ট্রাকশন কস্ট, মেশিন কস্ট আর মেইনটেনেন্স কস্ট। প্রোডাকশন ছিল 30,000 ইউনিট আর 3 লক্ষ ইউনিট, ভাগ করে পার ইউনিট দেখানো হয়েছে ওভারহেড কস্ট পার ইউনিট। শেষ। 5টা অঙ্ক থাকবে বাড়ির কাজ, ম্যাথমেটিক্যাল আর ফিনান্সিয়াল। এখানে 3টে ওভারহেড আছে, 4টে কস্ট ড্রাইভার আছে। কস্ট ড্রাইভার চয়েস করতে হবে। ব্যাস, প্রথমে আমরা অ্যাক্টিভিটি রেট দেখাবো, দেন তারপরে আমরা কস্ট পার ওভারহেড দেখালাম, ওভারহেড রেট পার ইউনিট। এই তাহলে এই রেট দিয়ে সব স্পেসিফিকভাবে কস্টগুলো সেপারেট করে নিলাম, টোটাল যোগ করে ফেললাম, যোগফলকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করে দিলাম, যে পার ইউনিট কস্ট চলে আসলো। ম্যানুফ্যাকচারিং কস্ট বললে ওর সাথে কী হবে, একটু ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার এক্সট্রা যোগ করে নিতে হবে, নিয়ে তারপরে ওভারহেডটাও সাথে দিতে হবে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট চলে আসলো। প্রথম 1 নম্বরের সাথে এই 5 নম্বরটা আবার মিল আছে, ম্যাক্সিমাম সব একই অঙ্ক। এই 5টা অঙ্ক পারবে না আজকে করতে? স্যার স্যার 4 নম্বরে একটু বলুন তো স্যার, এটা একটু। 4 নম্বরে স্যার ওভারহেড কস্ট পার ইউনিট, এখানে টিএমসি ভাগ ইউএপি 14টা কোথায় পেয়েছে? ডিএলএইচ। ও প্রথমে স্যার এটা ম্যানুফ্যাকচারিং, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টকে ইউনিট প্রোডাকশন দিয়ে ভাগ করেছি। এখন ম্যানুফ্যাকচারিং কস্ট তো 4,20,000 আর উৎপাদন হয়েছে 30,000। 30,000 দিয়ে ভাগ করেন, 3 14 42 আসে না, 14 টাকা হয় না? 4,20,000 ভাগ 30,000। 30,000 আর এই 9 লক্ষ ভাগ 3 লক্ষ, 3 টাকা হয়। এসে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ভাগ ইউনিট প্রোডাকশন, প্রোডাকশন ইউনিটেই। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এই 5টা অঙ্ক বাড়ির কাজ থাকলো, সকলেই করবে। এখান থেকে